আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি। দ্বীপের পশ্চিম দিকটা আপনাদের আমি দেখাবো। সমুদ্র সৈকত কুয়াকাটা এবং কক্সবাজারের ন্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের যে সেরকম একটা অনুভূতি পাওয়া যায়, এটা সেরকম, কিন্তু এটা পর্যটন কোনো কেন্দ্র নয়। এখানে আসলে রাত্রি যাপন করতে অনেক ঝামেলা, নিজেদের তাঁবু গেড়ে তারপরে সেখানে থাকার জায়গা তৈরি করতে হয়। আর সব থেকে বড় ভয়ানক বিষয় হচ্ছে চোর এবং বন্য পশু পাখির বিপদের আশঙ্কা আছে, তাই এখানে থাকাটা একটু বিপজ্জনক। এছাড়া এখানে ঘুরতে আসলে মনোরম পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন, নিরিবিলি কোলাহল মুক্ত। এই যে দেখেন, এখন কিন্তু ঘরের কাজ চলতেছে। এখানে থাকার সুযোগ আছে, যেমন জনপ্রতি 500 টাকা বা 1000 টাকা করে এখানে রাত্রি যাপন করার সুযোগ আছে। এই যে নতুন করে এই ঘরগুলো তৈরি হয়, এটা টুরিস্ট জায়গা তৈরি হচ্ছে। যত লোক আসবেন তত ভাড়া কমে ভিতরে থাকতে পারবেন। আর এই যে জায়গা উপাস্য কিছু আছে, ভিতরে কি আছে, কিভাবে থাকা যায়, এটা চারপাশ আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি এটার ভিতরে কি কি আছে। বেসিং আছে, সমুদ্র কাজ চলতেছে। এই যে বাথরুমের ভিতরে শুধুমাত্র কাজ চলমান, তাই বাথরুমটার এই অবস্থা। একটা বাথরুম আছে, টয়লেট, এরপরে ইঞ্জিনের বেড়া আছে এবং ইঞ্জিনে একটা সোফা সেট আছে এবং 3 বিছানা আছে। এই চারপাশটা আপনারা দেখাচ্ছি, এটা যতটুকু শীত মনে করছিলাম যে এই সাইডে আসলে শীত, অনেক শীত পড়বে, আসলে এরকম ঠান্ডা এখানে পড়ে নাই। কারণ হচ্ছে এটা সমুদ্রের ভিতরে, তো সমুদ্রের ভিতরে একটু ঠান্ডা কম পড়ে। চলুন আমরা ওই টাওয়ারটার উপরে উঠি, উঠে দেখি টাওয়ারটায় কি আছে, এটা দিয়ে কি দেখানো যেতে পারে। এই যে টাওয়ারটা, এই টাওয়ারটার উপরে উঠছিলাম, কিন্তু এটার উপরে ওটা যত সহজ, নামা ততটা কঠিন, কারণ এটার যে সিঁড়ি, এই সিঁড়িটা তত মানসম্মত হয় নাই। ঝিনুকের মেলা, ঝিনুক ছাড়া কিছুই দেখা যায় না ওই পারে। অনেক সুন্দর একটা জায়গা, এই জায়গাটায় ঝিনুক, অনেকগুলো ঝিনুক। এই যে দেখেন, যারা পর্যটক এখানে ঘুরতে আসছে তারা তাদের পছন্দ মতো এবং সাধ্য মতো সেই ঝিনুকগুলো নিয়ে নিচ্ছেন পলিথিনে করে। আমরা একটু রিসোর্ট ঘুরে আসলাম, রিসোর্ট ঘুরে তারপরে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। তারপরে সকালে খাওয়া দাওয়া হবে। এখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করিনি। আজকের সকালের খাবারের স্বাদটা অনেক ভালো হয়েছে। আমাদের বাবুর্চি অনেক ভালো রান্না করে, খাবারের স্বাদটা ভালো যায়। এই যে বাকিরাও খাওয়া দাওয়া করছে। আমরা এখন গহীন জঙ্গলের ভিতরে যাব ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। চলুন আপনাদের নিয়ে যাই সেখানে। ভয়ানক জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আসলে এটা একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আমাদের জন্য। গহীন বন, আমরা জানি না আমরা ঠিক পথে আছি, আমরা কি সঠিক পথে যাচ্ছি সেটা কিন্তু আমরা জানি না। চলুন আমরা দিয়ে একটু দেখি এর ভিতরে কি আছে, কিভাবে আমরা ঝুলন্ত ব্রিজ পর্যন্ত পৌঁছাইতে পারি। এই যে এটা দেখেন, জনশূন্য মানব, ভয়ঙ্কর পশুরা আক্রমণ করতে পারে। ভয়ঙ্কর পশু আক্রমণ করলে আমরা কোথায় যাব, কিভাবে যাব, বাঁচবো সেটা কিন্তু জানি না। এই যে দেখেন কত ভয়ঙ্কর রাস্তা। আমি এখন গহীন জঙ্গলের ভিতরে আছি। এই যে এটার উপর থেকে আমাদের যেতে হবে ঝুলন্ত ব্রিজ দেখতে হলে। চলুন আমরা ভিতরের দিকে যাই, গিয়ে আপনাদের দেখাই ঝুলন্ত ব্রিজটা কিরকম। জিনিসটা কিন্তু খুব ইউনিক। আসলে গাছ কেটে তারপরে কিন্তু এরকম রাস্তা তৈরি করা হয়েছে। এই দেখেন, আসলে এটা চমৎকার একটা রাস্তা। বর্ষাকাল আসলে এটা উপর থেকেই যেতে হবে। এই যে আমরা এই যে গাছের উপর থেকে হেঁটে যাচ্ছি, এটা গাছ দিয়ে তৈরি, ইউনিক জিনিস তৈরি করা হয়েছে এখানে। আসলে দেখলে, নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। এত সুন্দর, এত একটা ভিউ, আসলে না আসলে কেউ বুঝবেই না। আমরা চলে আসলাম চর হেয়ারের করইতলা। এটা এখানেই ঝুলন্ত ব্রিজ। এই যে দেখুন ঝুলন্ত ব্রিজটা। এই ঝুলন্ত ব্রিজে উঠতে হলে জনপ্রতি 20 টাকা করে দিতে হয়।
তবে এখানে একসাথে 5 জনের বেশি এই ব্রিজে ওঠা যায় না, উঠলে এটা একটা বিপজ্জনক, ছিঁড়ে যেতে পারে এবং মানুষের মর্মান্তিক দুর্ঘটনা করতে পারে। চলেন আমরা ফিরে যাই আমাদের জায়গায়। এর মতো আমরা এই জল হেয়ারের মায়া কাটিয়ে চলে যাব আমাদের গন্তব্যে। তবে এখানকার পরিবেশটা তো সুন্দর, মনোমুগ্ধকর, নয়ন জুড়িয়ে গেল আমার। শেষ দিনের দুপুরের খাওয়ার জন্য বসে পড়লাম আমরা। আজকের এই দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই মূলত আমাদের ফিরে আসতে হবে যার যার গন্তব্যে। আমরা খাওয়া দাওয়া শেষ করে ট্রলারে উঠবো। পরন্তু বিকেলে আমরা সবাই মালামাল উঠিয়েছি বোটে। আমরা এখন রওনা করবো গলাচিপার উদ্দেশ্যে। 2 দিনের সফর শেষে আমরা এইমাত্র বোট ছেড়ে দিব আমাদের। বিদায়, জয় হেয়ার। আজকের মতো এখানে আমাদের যাত্রা সমাপ্তি হলো, যে সবাই উঠে গেল। এখন আমরা সবাই গন্তব্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।